ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে পালিত হলো সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা শিবির। বর্তমানে মানুষ অধিকাংশ কেনাকাটা অনলাইনের মাধ্যমেই করে থাকে। এক্ষেত্রে সচেতন না থাকলে যে কেউ প্রতারণার শিকার হতে পারেন। চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শ্রী শঙ্কর কুণ্ডু জানান, সামনে পুজো আসছে, তাই অনলাইনে কেনাকাটার প্রবণতা বৃদ্ধি পাবে। তার মতে যারা এই ধরনের অনলাইন ব্যবসার সঙ্গে জড়িত তাদের উপস্থিতিতে আজকের এই কর্মসূচি। এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি বলেছেন শোনাবো আপনাদের। সেটাকে ডাইরেক্টলি আমরা এসএমবিটি মানে কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে আমরা কি করতে না পারি, কিন্তু অন্য দিক থেকে ভাবতে গেলে এই যে হাতে ডিভাইস নিয়ে ঘুরছেন কম্পিউটার, এটা কিন্তু আপনার বডির একটা চিপস করে নিতে হবে। এর আগে কিছু কিছু বিজ্ঞানী বলেছিলেন যে বন্যজন্তুদের আমরা খুঁজে বের করার জন্য তার বডিতে একটা করে চিপস লাগাবো, তাদের খুঁজে বের করার জন্য। এখন গাড়িকে খুঁজে পাওয়ার জন্য জিপিএস মেশিন লাগানো আছে। তাহলে আপনার বডিতে কিন্তু একটা চিপস আপনার ঘুরছে, সেটা হচ্ছে এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা আমাদের সবার সুবিধার জন্য ব্যবহার হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ ক্ষতি করার জন্য নয়। এই মোবাইল ফোনে কত ধরনের অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করছি, যার মাধ্যমে আমরা কমিউনিকেশনটাকে খুব কাছে নিতে পেরেছি। দেশ বিদেশের খবর আমরা প্রতি সেকেন্ডে থেকে পেয়ে যাচ্ছি। ঘরে বসে ব্যাংকিং ট্রানজাকশন থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু আমরা করতে পারছি, ভিডিওগ্রাফি করতে পারছি, সবই করতে পারছি। আমার মনে হয় পৃথিবীতে। কি নাম আপনার? আমার নাম শঙ্কর কুণ্ডু, আমি সাধারণ সম্পাদক ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স। আজকে সাইবার ক্রাইমের উপর কর্মসূচি নিয়েছে, কেন এই কর্মসূচি? বেশ কিছুদিন ধরেই আমরা যখন কর্মজোড়ায় কোনো কাজে এসপি সাহেবের কাছে যাই, উনি চান যে আমরা একটা সাইবার ক্রাইমের উপরে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করি। কারণ বিভিন্ন জেলাতেই সাইবার ক্রাইমের উপরে অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে এবং সাইবার ক্রাইমের জন্য শিকার হচ্ছে জনসাধারণ। সেই পরিপ্রেক্ষিতে উনি বলছিলেন যে একটা সার্ভে করি। আমরা দেখলাম পুজোর আগে এই সেক্টরটা আবার আরও বৃদ্ধি পাবে, লোকে অনলাইনে মাল কেনাকাটার পরিমাণ বাড়বে। খুব স্বাভাবিক কারণে যদি আমরা এই মুহূর্তে এটা নিয়ে অ্যাওয়ারনেস করি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আসবে এবং তার শিকারটা অনেক কম হবে। এবং সেক্ষেত্রে আমাদের কীভাবে রক্ষা পেতে পারি, আমরা ভুল করে ফেললে কীভাবে তার সংশোধন করব, এই জায়গাগুলোকে জন্য আমরা এই সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেস ক্যাম্পটা করছি। কারা আসছেন আজকে? আসছেন মূলত আমাদের ব্যবসায়ী সেক্টর আসছে। এই বিজনেস সেক্টরের মধ্যেও যারা তাদের স্টাফের হেল্প নিয়ে ব্যাংক লেনদেনটা করেন, ব্যাংকের অনলাইনে সার্ভিসটা দেন, তারাও এসছে। আমাদের বিজনেস সেক্টরে যারা এই প্রতিনিয়ত অনলাইনের মধ্যে ব্যবসা করেন বা অনলাইনের সাথে সম্পর্কযুক্ত বা অনলাইনের সাথে সম্পর্কে তার সচেতনতা বৃদ্ধির দরকার, তাদেরকে আমরা দেখেছি, তারাই আসছে। ইন্স্যুরেন্স কোম্পানির লোকজনও দেখলাম আসছে। ইন্স্যুরেন্স কোম্পানির একজন ভদ্রলোক এসছেন, এটা কোম্পানি একজন এটা জানতে পেরে এসছে যে ওরা এটা জানাতে এসছে আমরা এই অনলাইনের উপরও বা আমরা এই অনলাইনে কেনাকাটার উপরও আমরা একটা ইন্স্যুরেন্স করি। যদি আপনি কোনো জায়গায় চিট হন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি। এই ধরনের কর্মসূচি প্রথম না, এর আগে আপনারা করেছেন? এর আগে আমরা করেছি, এর আগে করেছি, আজকে একটু বড় আকারে করছি। এই জেলায় কি ধরেন সাইবার ক্রাইমে প্রতারিত সংখ্যা কি বাড়ছে, এরকম কিছু আপনাদের কাছে অভিযোগ? না, সংখ্যাটা বাড়ছে এবং প্রতিকারের জন্য সাইবার ক্রাইম অফিসে গেছে, কেউ প্রতিকার পেয়েছে, কেউ প্রতিকার পায়নি, বিভিন্ন রকম বিষয় রয়ে গেছে। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন আপনি? আমরা সাধারণ মানুষকে বার্তা দেব, প্ররোচনায় পা দেওয়া যাবে না। যে কোনো ক্রাইমের ক্ষেত্রেই অতিরিক্ত একটা লোভ দেখানো হয়। আমরা এটা অতীতকাল থেকে দেখে এসেছি, ইতিহাস থেকে দেখে এসেছি। কোনো একটা জিনিসের দাম সস্তা হোক বা বিভিন্ন সুযোগ সুবিধা বেশ বাড়তি পাওয়া যাবে দেখে কোনো অপরিচিত জায়গায় পা দেওয়া যাবে না এবং সেখানে নিজেকে সংযত রেখে পরিচিতির মাধ্যমে পা দিয়ে এগোবেন। তা থেকে আপনারা কিছু বাঁচতে পারবেন। সেটা তো আইডেন্টিফিকেশনের কোনো ব্যবস্থা নেই। বিজনেসম্যান তো সে দেখবে আমার প্রফিট হবে, মালটা পারচেস করো, আমি পারচেস করি, অ্যাডভান্স দিচ্ছি, কিন্তু তারপর তার মালও আসছে না, কিন্তু বিজনেসম্যান যখন বুঝবে প্রফিট আছে, বিজনেসম্যান বা সাধারণ কাস্টমার যখন বুঝবে প্রফিট আছে আমার, তখনই তার সন্দেহ হতে হবে যে প্রফিটটা আমার কেন বাড়তি দিচ্ছে। এই বাড়তির সাথে ফেকের একটা সম্পর্ক যুক্ত থাকে। সেই জায়গাটা থেকে নিজেকে ভাবনার চিন্তার জন্য দাঁড়িয়ে যেতে হবে। যেমন আমরা ফাঁদ পেতে পাখি ধরি, ফাঁদ পেতে মাছ ধরি, তার হাতের সামনে থেকে ওইভাবে খাবার তখনই থাকে, পাত না পাতলে ওইভাবে খাবারটা সামনে থাকতে পারে না। এটা বুদ্ধিজীবী মানুষকে এই জায়গায় সচেতনতার সাথে পাঠাতে হবে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। পুলিশ আসবে এখন ঢুকছে, ওনারাই মূল বক্তব্য আছে।